বলছি, যদি আপনি আমলটি করেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজতের দায়িত্ব নেবেন। আল্লাহর কসম করে বলছি, এই আমলটা আপনি করে দেখুন, মৃত্যু ব্যতীত আপনাকে আর কোনো বিপদে পড়তে হবে না। আপনি যেদিন মৃত্যু হয়ে যাবে আপনার, সেদিন আপনি কালিমা পড়বেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা ঈদের আনন্দটা পরিবারের সাথে উদযাপন করার জন্য আমরা যে যেখানে অবস্থান করছি, চাকরি করছি, ব্যবসা করছি, পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করার জন্য আমরা এখন এই মুহূর্তে আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব। আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি আমল, যদি আপনি সেই আমলটি করতে পারি, রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, হাইজাকার থেকে, সন্ত্রাসীদের থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট। সে আমলটি হলো, আমরা সবাই পারি, সহজ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খরাজা রাজুলু মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ক্বালা, তাকে বলা হবে ইকালু হিনা ইদিন হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো, সুবহানাল্লাহ, অকুফিতা, তোমাকে রক্ষা করা হয়েছে, তুমি রক্ষা পেয়ে গেছো, অউকিতা, তুমি নিরাপত্তা লাভ করেছো, সুবহানাল্লাহ, তোমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। সুতরাং প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এই আমলটি করব। এই আমলটি করলে তিনটা ফায়দা আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করা হবে, আমরা রক্ষা পেয়ে যাব, আমরা আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং সকল প্রকার বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাব ইনশাআল্লাহ। মজার বিষয় হলো, এই হাদিসটির শেষাংশে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ফাতাতানাহা লাহু শায়াতিন, শয়তান তার থেকে দূর হয়ে যায়, সুবহানাল্লাহ। যদি এই আমলটি কেউ করে তাহলে শয়তান তার থেকে দূর হয়ে যায়।